মবের শিকার একজন সুন্নি আলেম। এই উপদেষ্টা সরকার ক্ষমতায় আসার পর একটা মৃত্যু পুরীতে পরিণত হয়েছে আমার সোনার বাংলাদেশ। আর বারবার তিনি বলতেছেন নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। আসলেই নতুন বাংলাদেশে বিনির্মাণ করতেছেন এই সরকার। এই কথার মধ্য থেকে কিন্তু আপনারা যদি এখনো বুঝতে না পারেন, আপনারা যদি এখনো সরকারের প্রতি আস্থা রেখে যদি আগামীতে নতুন নতুন স্বপ্ন দেখতেছেন ক্ষমতায় যাবার জন্য, তাহলে ভুল হবে। কারণ সরকার আগে থেকেই বলতেছে নতুন বাংলাদেশ বা দ্বিতীয় বাংলাদেশ গড়বে। এই কথাটা কিন্তু সে আগে থেকেই বলছে এবং এই কথার মধ্যে কিন্তু আপনাদেরকে সে কি অনেক কিছু ইঙ্গিত দিয়ে দিয়েছেন, ভবিষ্যতে কিন্তু ট্যাড্ডা পাবেন। আপনারা জানেন একজন সুন্নি, একজন মাওলানা রইসউদ্দিন সাহেব গতকালকে গাজীপুরে নির্মম নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেন। তাকে সকালে যখন তিনি নাস্তা খেতে যাবেন, তাকে মিথ্যা একটা ছেলেকে দিয়ে ডাক দিয়ে মিথ্যা কথা বলে একটা জায়গায় ডেকে নিয়ে নির্মমভাবে তার উপর পাষণ্ডরা নির্যাতন চালায়। পুলিশ 3 ঘন্টা পুলিশ কাস্টডিতে থাকে, একটা ব্যথার ট্যাবলেট খাওয়ায়। তাকে বলাৎকারের অভিযোগে নেয়। এমনকি আমি প্রথমে এটা বুঝতে পারিনি এই ভিডিওটা দেখে যে 3 জন শিক্ষার্থীকে বা 3 জন ছাত্রকে বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার, মসজিদের ইমাম, এরকম হেডলাইন দিয়ে ওরা ভিডিওটা ছাড়ছে। আজকে আমি এখানে বসে কথা বলতেছি, কালকে আমাকেও একটা মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করা হবে, মব জাস্টিসের শিকার করা হবে এবং পুলিশকে এনে মিথ্যা অপবাদ দিয়ে পুলিশকে কাছে ধরিয়ে দেওয়া হবে। এটাই এখনকার বাংলাদেশ। কিছুদিন আগে দেখে নাই তাবলিগ জামাতের মাঠের মধ্যে ঘুমন্ত অবস্থায় মুসল্লিদের জবাই করে হত্যা করা হয়েছে। কয়জন মানুষ গ্রেপ্তার হয়েছে? বিচার কাজ কতটুকু গেছে? বিচারহীনতায় বাংলাদেশ, ধর্ষকদের জন্য বাংলাদেশ, খুনিদের জন্য বাংলাদেশ, মব সৃষ্টিকারীদের জন্যই বাংলাদেশ। 11 জন শীর্ষ সন্ত্রাসীদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি সংগঠনের সদস্যদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আর এই সকল সদস্যদের ছেড়ে দিয়ে আপনি দেশে নতুন বাংলাদেশ বিনির্মাণ করবেন। আসলেই এটি নতুন বাংলাদেশই বিনির্মাণ হচ্ছে। খুনিদের জন্য, ধর্ষকদের জন্য, ছিনতাইকারীদের জন্য, জঙ্গিদের জন্যই একটি নতুন বাংলাদেশ এখন বিনির্মাণ হচ্ছে। ধীরে ধীরে আমরা সেটি দেখতে পাচ্ছি। একজন সুন্নি আলেম, তার অপরাধটা কি ছিল? ধরেই নিলাম সে বলাৎকার করছে। 2 মাস আগে বলাৎকার করছে কোনো এক শিশুকে, ঘুমার ওষুধ খাই আপনাদের অভিযোগ, ধরেই নিলাম সেটা। কিন্তু তার জন্য কি আপনারা তাকে নির্মম নির্যাতন করে মারতে পারেন? আপনারা কারা ভাই? পুলিশ আনছেন, ধরিয়ে দিতেন। যেটা আগে নির্মমভাবে নির্যাতন করার পরে যেটা করলেন সেটা আগে করতেন, পুলিশের উপর ছেড়ে দিতেন। আইন আছে, আদালত আছে, বিচার আছে, পুলিশ আছে, প্রশাসন আছে। এখন কি আপনারাই সকল বিচারের মালিক? আপনারাই আল্লাহ, আপনারাই খোদা রাসূল, সব এখন আপনারাই। ধীরে ধীরে কিন্তু এখন বৃদ্ধি পাচ্ছে এই মব গোষ্ঠীটা, এই সন্ত্রাসীরা। কারণ তাদেরকে সরকার প্রশ্রয় দিয়ে একজন শেখ হাসিনার বিচার করার জন্য, একজন শেখ হাসিনাকে শাস্তি দেওয়ার জন্য আজকে দেশটাকে কোথায় একটা মৃত্যুপুরীতে পরিণত করেছে, ধর্ষকদের স্বর্গরাজ্যে পরিণত করেছে, ছিনতাইকারীদের স্বর্গরাজ্যে পরিণত করেছে। সুন্নি আলেম ভাইদের প্রতি অনুরোধ থাকবে, সকল রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের কাছে অনুরোধ থাকবে, আপনারা চুপ করে বসে থাকবেন না। আর দেখুন আজকে যে ভাইটা নির্মম, যে কিন্তু রইসউদ্দিন, মাওলানা রইসউদ্দিন সাহেব কিন্তু আমার রক্তের কেউ না, তার সাথে আমার ব্যক্তিগতভাবে কোনোদিন দেখাও হয় নাই, কিন্তু তার এই মৃত্যুর ঘটনায় বিশ্বাস করুন বসে থাকতে পারলাম না। কিছু কথা বলার জন্য আমি ছটফট করতেছিলাম। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, অন্যের মৃত্যুতে চুপ করে থাকবেন না। আজকে অন্যের সাথে ঘটতেছে, আজকে যে ভাই মব জাস্টিসের শিকার হয়ে মৃত্যুবরণ করতেছে, কালকে কিন্তু আপনি বা আপনার ভাই বা আপনার বোন বা আপনার ফ্যামিলির কেউ কিন্তু এই নির্যাতনের ঘটনা শিকার হতে পারেন। সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকবে, ক্ষমতার চিন্তা না করে, আগামীতে লাভের চিন্তা না করে সত্যটা একটু বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন, সরকারকে বলুন, সরকারকে বুঝান আপনি দেশটাকে এখন খারাপ মানুষদের জন্য একটা স্বর্গরাজ্যে পরিণত করেছেন। জি, নতুন বাংলাদেশই হয়েছে, দ্বিতীয় বাংলাদেশই এটা হয়েছে এখন। আমি মাওলানা রইসউদ্দিন ভাইকে যারা হত্যা করেছে তাদের বিচারের জোর দাবি জানাচ্ছি। আর কার কাছে বিচার চাবো? পুলিশের গাড়িতে মাওলানা রইসউদ্দিন সাহেবকে যখন তুলে নিলেন, একজন পুলিশ সদস্য তাকে পানি খাওয়ানোর কথা লোভ দেখিয়ে
পানির বোতলটা মুখের কাছে নিয়ে আবার ফিরিয়ে নিলেন, তাকে এক ফোঁটা পানি দিলেন না। কে এই পুলিশ সদস্য? ওর ভিতরে কি রক্ত মাংস নাই, মনসত্ব বোধ নাই? ও কি মরবে না? ওকে আল্লাহর কাছ থেকে সারা জীবন দুনিয়াতে থাকবে এমন টিকিট নিয়ে আসছে? ওর মৃত্যুর সময় যদি অন্য কিরকম পানির লোভ দেখিয়ে যদি পানি না খাওয়ায়, আজকে তো সেই মীর মুগ্ধের কথা মনে পড়লো, পানি লাগবে পানি। এমন পাষণ্ড ব্যক্তি কিভাবে পুলিশের সদস্য হয়? আমি তাকে শাস্তির আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের উচ্চতর কর্মকর্তাদের প্রতি জোর দাবি জানাচ্ছি। আমি মাওলানা রইসুদ্দিনের মৃত্যুর জন্য যারা জড়িত, যারা এই মব জাস্টিস ঘটিয়েছে, তাদের দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। সুন্নি ভাইদের কাছে অনুরোধ জানাবো, বিশেষ করে আপনারা জোর গলায় দাবি তুলুন, দ্রুতভাবে দাবি তুলুন, তা নাহলে কিন্তু আগামী দিন আপনার আর একটা ভাইকে হারাবেন। আজকে যদি ওই যে কিছুদিন আগে যে টুঙ্গিতে যে ঘটনা ঘটেছিল ইস্তেমা ময়দানে, সেই ঘটনার যদি সঠিক বিচারটা হইতো, সঠিক দোষীদের যদি আইনের আওতায় আনা হইতো, তাহলে এমন বিচারহীনতায় বাংলাদেশ ভুগতো না। আজকে যদি আপনারা এই বিচারহীনতার বিরুদ্ধে, এই মব জাস্টিসের বিরুদ্ধে যদি কথা না বলেন, ধীরে 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 এই দেশটা ওরা গ্রাস করে ফেলবে। আজকে যেখানে বসে কথা বলতেছে, এই কণ্ঠ রোধ করা হবে, এই কণ্ঠ থাকবে না। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন। আসসালামু আলাইকুম।